হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আজকে আমি নিজ হাতে হাঁসের মাংস রান্না করতে যাচ্ছি। এই ঈদে সকলে খাবেন, আমরা কি বসে বসে দেব? তার জন্য আজকের হাঁসের মাংস আমি নিজে রান্না করতেছি। আর সকলকে আবার ঈদ মোবারক জানাচ্ছি। যে যে অবস্থানে আছেন ভালো থাকবেন। আল্লাহর রহমতে সকলকে আল্লাহ এক মাস সিয়াম সাধনার পরে আজ আমাদের রোজা শেষ হলো। তাই সবার জন্য আমার দোয়া, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর ধর্ম যার যার, সব ধর্মকে, সব ধর্মাবলম্বীদের সম্মান করা সকলের কর্তব্য। তাই আজকের এই আমি হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন, সকলের প্রতি ধর্ম পালন করা এবং সম্মান দেখানো আমাদের প্রতিটি মানব জাতির কর্তব্য। হানাহানি বিদ্বেষ বাদ দিয়ে আসুন আমরা দেশ গড়ি এবং ধর্মটাকে, সকল ধর্মটাকে সম্মান করি। আজকের এই অনুষ্ঠানে আমরা যে দেখাবো, যে দেখানোর জন্য মাঠে মাঠে যাব না। আজকের এই অনুষ্ঠানটা কিন্তু আমরা বাসায় এই আপনাদের সাথে ঈদ পালন করছি। কিন্তু দেখেন হাঁসের মাংস, বেশ হাঁসের মাংসটা কালার তো সেই রকম আসছে। সত্যি আমাকে অবশ্যই সাহায্য করছে, সাহায্য না করলে তার হতো না। এখন একটু আলু দিয়ে দেব, অল্প কয়েকটা আলু দেবো। আমি মাংসের ভিতরে আবার আলু পছন্দ করি। এই আলু দিয়ে দিচ্ছি। আর আপনারা আমি কি কি দিয়েছি একটু বলে দিই। কষানো, হাঁসের মাংস কষানো যদি আপনারা দেখেন হাঁসের মাংসর গন্ধ আসবে, তাহলে হাঁসের একটু চর্বি এবং একটু চামড়া, তার সাথে একটু তেল এবং জিরা আর একটু মরিচ, এই দুটো আগে তেলে কষাই নেবেন। তারপর আপনারা মাংসটা কষাবেন, দেখবেন কোনো প্রকারে হাঁসের মাংসতে গন্ধ আসবে না। জাস্ট আমি সেটা করেছি আজকের। ঠিক আছে, আলু দিয়ে দিয়েছি। তারপর আমি কষানোর শেষ প্রান্তে এসে একটু আলু দিয়ে দিয়েছি, কারণ কি আমরা ফ্যামিলিতে একটু আলু, মাংসের ভিতরে 2 পিস আলু হলে মজা লাগে আর কি। এই তাই আলু দিয়েছি। বলেন তো এখন মাংসটার কালার কি সঠিক হয়ে গেছে? আপনাদের কমেন্টস কিন্তু আমি চাচ্ছি যে মাংসটার কালারটা দেখেন তো। এই যে কালারটা একটু দেখেন, সেই অনেক দিন পর কিন্তু আমি কিন্তু আগে থেকেই রান্না শিখেছি, কিন্তু আমার মার কাছ থেকে রান্না শিখেছি। এখন সেই রান্নাটা আমি নিজে এখন করি। আজকে বলছি কি একটু আমি এই ঈদের রান্নাটা আমি নিজে করি। তখন বললো ঠিক আছে, তাহলে আমরা জোগাড় করে দিচ্ছি, তুমি রান্নাটা করো। হ্যাঁ, রান্নাটা করছি, বেশ সুন্দর দেখে। কিন্তু কি বলেন, আমার প্রশংসা করছি না, দেখেন আর একটু কাছে নিয়ে দিচ্ছি, দেখেন কেমন লাগছে। হ্যাঁ, ভালো লাগে। তবে আবার আপনাদের ঈদের অন্তরস্থল থেকে ঈদ মোবারক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আর সকলকে বলছি, সিয়াম সাধনা কিন্তু আমাদের শেখায় হিংসা, বিদ্বেষ, অনাহানি সব কিছু ত্যাগ করে আল্লাহ তাআলার নাম স্মরণ করা এবং সারা বছর যেন অন্য ধর্মদেরকে আমি সম্মান প্রদর্শন করতে পারি, সেইটাই কিন্তু সিয়াম সাধনা শেখায় কিন্তু আমাদের। সবাইকে আবার ঈদ মোবারক জ্ঞাপন করে আমি বিদায় নিচ্ছি। ঠিক আছে, খোদা হাফেজ।